চিন্তার কথা বলতে গেলে ওই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আমাদের অবস্থা এখন সেরকম হয়েছে যে কোথায় আসলে ধরবো আমরা। আপনি রাজনীতি থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্টেপে আছে বৈষম্য। এখন শুরু করার জায়গাটা আসলে খুব জরুরি। তো আমি ধরেন একটা লম্বা সময় কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় যে যেটা থেকে আসলে চিন্তা করা উচিত সেটা হচ্ছে আমরা না অনেক বেশি ছড়িয়ে যাই। মানে ধরেন এই যে আজকে সবাই একসাথে বসেছি, আমরা অনেকগুলো জায়গা চিন্তা করছি যে আইনুন আপা, তাই আপা, সুমি আপা, অনেকগুলো জায়গা বলছে আসলে অনেক জায়গাতে বৈষম্য আছে, কিন্তু আসলে শুরুটা করবো কোথা থেকে? তো আমার সেই জায়গাটা থেকে মনে হয় কি যে প্রত্যেক বছর আমাদের একটা করে ইস্যু চিন্তা করা উচিত, এবং সেই একটা করে ইস্যু চিন্তা করে নিয়ে সবাই একদম গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে শুরু করে যতগুলো অ্যাকশন ওরিয়েন্টেড সংস্থা আছে প্রত্যেকে আসলে ওই ইস্যুটা নিয়ে সমস্যার একসাথে কাজ করা উচিত। যেমন এখনকার কন্টেম্পোরারি পার্সপেক্টিভ থেকে তানিয়া আপা যেটা বললেন যে সহিংসতা তো একটা লম্বা সময় ধরে হচ্ছে, কিন্তু রিসেন্ট টাইমে অনেক বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে রেপ, ভীষণ রকম রেপের ঘটনাটা বেড়ে গেছে। এখন ওয়াই নট যে আমরা এই 2026 সালে যখন আমরা কথা বলছি তখন আমরা এই একটা জায়গাতে ভীষণ রকম ফোকাস করি যে টানা 1 বছর আমরা যতগুলো ইনস্টিটিউশন এই জায়গাগুলোতে কাজ করছে সবাই আমরা এই জায়গাটাতে অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে কাজ করব। যেমন আমার মনে আছে যে একটা সময় যখন অ্যাসিড ছুঁড়ে মারা যে প্রবণতাটা ভীষণ রকম স্প্রেড আউট করেছিল, এবং তখন কিন্তু সবাই একই টোনে একই অ্যাকশনে অ্যাসিড এই থ্রো করার বিষয়টাকে নিয়ে কিন্তু কাজ করেছিল। এবং কন্টেম্পোরারি পার্সপেক্টিভ থেকে আমরা দেখেছি যে প্রবণতাতে হ্রাস না হলেও এখন কিন্তু একটু মাত্রাটা কমে এসেছে, কারণ সবাই একটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করা শুরু করেছিলাম। সো ওয়াই নট যে এবছরের যে আমাদের ইভান ওয়ামানের যে জায়গাটা যে অ্যাকশন, রাইট জাস্টিস অ্যাকশন, সেখানে আমরা একটা ইস্যুকে ফোকাস করছি, সবাই আমরা এই বছরটা আমরা এই জায়গাটা নিয়ে সবাই কাজ করব। যেভাবে হোক ধর্ষণের জায়গাটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে, মেয়েটার মাত্রাটা কমিয়ে আনতে হবে। আইনুন আপার সাথে আমি পুরোপুরি একমত যে আমাদের আইনের কোনো অভাব নেই। আমি আস্তে আস্তে একটু রিড আউট করছিলাম যে আপনি দেখেন মানে একদম আমি মানে লিস্টেড করে নিয়ে আসছি যে কত ধরনের আইন আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা আইন, যৌতুক নিরোধ আইন, বাল্য বিয়ে আইন, পারিবারিক আদালত আইন, অ্যাসিড অপরাধ আইন, তারপরে হচ্ছে যৌন হয়রানির প্রতিরোধ আইন, মানে অসংখ্য আইনের আমাদের কোনো অভাব নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাকশনের জায়গাটা থেকে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে একটা জায়গা থেকে শুরু করে নিয়ে তারপর ধীরে ধীরে অন্যান্য জায়গাটাতে যাওয়া উচিত। তো এবারের একটা চিন্তা জায়গা হতে পারে যে ধর্ষণ নিয়ে আমরা সবাই একই সাথে কাজ করা। আর তার সাথে সাথে আপা যে জায়গাটা বলছিলেন সেটা হচ্ছে যে পরিবার, কারণ পরিবার এমন একটা জায়গা যেখানে আসলে মানে বৈষম্যের বলা যায় যে একটা সূতিকাঘাত, এবং এখান থেকে আসলে জিনিসটাকে লার্ন করছি এবং সেটাকে আসলে আমরা স্প্রেড আউট করছি। তো আমি যে জাস্ট ব্র্যাকের যেহেতু আমার একটা দীর্ঘদিনের কাজ করার এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ব্র্যাক স্কুল, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ব্র্যাকের স্কুল আছে। তো ওখানে আমরা যেটা করেছি যে আমাদের যে কারিকুলাম আছে সেখানে কারিকুলামে আমরা পুরো কারিকুলামটাকে আমরা রিভিজিট করেছি, সেটাকে আমরা জেন্ডার লেন্সে কোথায় কোথায় কোন ধরনের বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা অ্যাড্রেস করেছি। এবং যেটা দেখা গেছে যে বাচ্চাদেরকে যখন আমরা এই যে গৃহস্থালিতে কাজ, যেটা সবার কাজ, এটা যে আসলে মায়ের কাজ না, বাবার কাজ না, এটা যে আমাদের সবার কাজ, সেই জায়গাটাকে নিয়ে এস্টাবলিশ করে যখন আমরা গেছি আমরা দেখেছি যে বাচ্চারা ওই জিনিসটা স্কুল থেকে লার্ন করছে এবং বাড়িতে যেয়ে কিন্তু সে তার বাবার সাথে জায়গাটা নিয়ে নেগোশিয়েট করছে, মায়ের সাথে নেগোশিয়েট করছে এবং সে নিজে কিন্তু জায়গাটাতে পার্টিসিপেট করছে।